তাহলে যে যত ধনী হই না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে সাথী হবে কর্মফল। আর যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাবে না। শেষের দিনে সঙ্গে হবে কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেহ যাবে, যেদিনে তুমি ভাবা যেদিনে তুমি ভাবা হরি বল হরি বল। যেদিনে তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে সেই দিন নাম যাবে এই পচা দেহ ও দেহ ও ভাই তোমরা যতই করো সব আমার সেদিন আমার বলতে কেউ রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না। কৃষ্ণ বলে বলি এইভাবে হে দয়াময় আমার মতো পাপী আর কেউ না বলে এইবার উদ্ধার করো মোরে। তুমি আমার তোমার চরণ তলে এবার আশ্রয় রাখি। আমি আগে ভাগে জনয়ে রাখল তুমি জানো আমার চরণ ছাড়া করুণা দয়া শুধু জানবে নাই জানবে জানবে তোমার ঘাটে এসে আমি দাদাই রইল। এবারে পাটক হে দয়াল হরে দয়াল সময় থাকিতে ছিলাম নারী। তুমি তো পারের করতা দয়াল হরে আমার জাতি কুলমা জীবন যৌবন আমি ওই চরণে সপে দিলাম। দয়াল আমি আমার বলতে কিছু আমার দেহ মন প্রাণ জীবন যৌবন তুমি আমার কেশে ধরে টেনে নিও। আমি যে মায়া মাঝে পড়ে আছি দয়াল তুমি মিলে আমার আরে কি গুণা। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই তোমার ঘাটে এসে আমি দাঁড়াই রইলাম। এইবারে পানে কান হে দয়াল হো যেন চরণ ছাড়া করোনা হে জানবে নাই জানবে যেন জানবে চরণ ছাড়া করো না হে জানবে জানবে নামে যাবে আর পচা দেহ যাবে
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরসে। এই কথাগুলো মা আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র, যেন ভাববেন না বাবা আমি জ্ঞান দিতে এসেছি, আপনারা জানেন আমি একটু মনে করাতে এসেছি। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। ভজন যদি করতে হয় বাবা একটু সকাল সকাল নামতে হয়, বিকাল গড়িয়ে গেলে ভজন হয় না, বিকাল গড়িয়ে গেলে ভজন হবে। সকালবেলা ভজন করতে বলছে মহাজনেরা, একদিকে বলছে সকালে ভজন করো, আর একদিকে বলছে মা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কি গো মায়েরা, কুড়ি ফুল মানে দেহতত্ত্বে কোন কাল গো? বাল্যকাল। দেখবেন এই ছোট ছোট বাচ্চারা কীর্তন আসরে বসেছে, বাবা এদের কি অভিজ্ঞতা আছে? এরা কি কীর্তন বিষয়টা কি এরা কি কিছু বুঝতে পারবে? কীর্তনিয়া একটু হরি বল বলবে, কীর্তনিয়া কেমন দেখতে, কীর্তনিয়া কেমন নাচবে, ওইটুকু ওদের মধ্যে সীমাবদ্ধ, আর কিছু নয়। কিন্তু কীর্তন জিনিসটা যে কি সেইটা বোধগম্য করার সময় ওদের নয়। কেন? আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারছি না, প্রহ্লাদের মা হতে পারছি না। যদি আমরা ধ্রুবের মা হতাম, প্রহ্লাদের মা হতাম, তো এরা বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল। তাহলে কলিযুগ বাবা কুড়ি ফুল সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না, সবাই জানি আমরা। কি গো মায়েরা, যে ফুলটা গাছে আজকের ফুটেছিল কালকে ঝরে মাটিতে পড়ে যাবে, সেই ফুলটা গোবিন্দ সেবায় দেওয়া যায়? তাহলে বাসি ফুল সম দেহতত্ত্বে কোন কাল? দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগে না বাবা। কেন জানো? স্নান করে ঠাকুর ঘরে গেলে বাবা শরীর অলস, তুমি আঙ্গিক করতে বসবে বারবার ঘুমে ঢুলে পড়ে যাবে। ভগবানের নাম একটু জপ করতে বসবে, কোন রকমে একটা মালা ঘুরবে, আর ভালো লাগবে না। কারণ তোমার দেহের ইন্দ্রিয়গুলো বাবা শিথিল হয়ে যাচ্ছে, আর চলছে না। তাহলে এই ফুলটা বাসি ফুল, তুমি গোবিন্দ সেবায় দিতে পারবে না। তাহলে সেবায় দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটেছে। আর আজকের এর ফোটা ফুল সম কোনটা গো? আমাদের দেহতত্ত্বে যৌবন কাল। এটা আমি মৌমিতা বলছি না, আমার কথা নয় বাবা। আমার গোবিন্দ রাধা রানীর চরণ দুখানা ধরে বলল, রাধে ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসি, বলে ওগো রাধি, হরি বল হরি বল হরি বল। ওগো রাধি রাই বিনোদিনী, ভক্তের যৌবন বড়, বড় ভালোবাসি, এই যৌবন যদি একেবারে চলে যায় গো, বলো কি দিয়ে গোবিন্দে তুমি সেবা দিবে? আমার যৌবনে যদি
আমাদের আরে বলা হইবা আমাদের সময়ে থাকতে ওগো রাধে রাধে রাই বিনা দেনি অমাইরা কোন যৌবনের কথা বললো গো? যেদিন আমাদের দুটো হাতে গোবিন্দ সেবারে কাজে লাগবে, যেদিনে তোমার চরণ দুখানা গোবিন্দ স্থানে যেতে পারবে, তুমি নয়ন ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে, যেদিনে কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নাম উচ্চারণ করবে, তোমার 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে পারবে। এই জগতের সংসারের মাঝে যদি কোনো ভক্ত এই কর্ম করতে পারে, আমারে ভগবান কি বলে জানো? তারে নরজন ধন্য হয় গো। যে জনে হা কৃষ্ণ বলে যে জনে হা কৃষ্ণ বলে একেবারে নয়নে জালে ভাসিতে পারে তার নরজন ধন্য হলো। আস্তে তাহলে মায়েরা শুধু সেবা করলে হবে না, মনে রাখতে হবে এই মনুষ্য জন্ম তখনই ধন্য হয় যদি তুমি এই মনুষ্য জীবনে এসে তুমি এই দেহে কৃষ্ণ সাধনা করতে পারো। যদি বাবা এই দেহটা কৃষ্ণ ভজনের জন্য আসা হয়, তাহলে কিসের জন্য বাবা সংসারের মায়ায় পড়ে আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি? এখনো সময় রয়েছে মা, গুরুচরণ আশ্রয় করে ওই গুরুপাদ পদ্ম হৃদয়ে ধরে আমারে গোবিন্দ চরণ তলে বসে একবারে ভোজে মজে দেখে না বাবা। ওই সময়ে থাকিতে ওই হরি চরণ ভোজে ভোজে দেখে না। মায়েরা এই জগতের সংসারের মাঝে সময় থাকতে কেউ ডাকি না। কি বাবা সময় থাকতে ডাকি আমরা? আর খাটুনি খেটে বাবা সংসারে ব্যাংকে টাকা করে গেলাম, 3 তলা বাড়ি করে গেলাম, কিন্তু যখন বার্ধক্য দশা আসবে, যখন ছেলে বৌমার কাছে লাঠি ঝাঁটাটা পাবে, তখন গোবিন্দ চরণ তলে বসে কাঁদে আর বলে হে দয়াময়, সময় থাকতে থাকতে যদি তোমারে চিনতে পারতাম, তাহলে এমন দশা আমার হতো না গো। কেন সময় তাই একবার হরি বললাম না রে, আমার এমন দশা হতো না রে। হে দয়াময়, আজি আমি সব কুল হারাই, আমি তোমার কোলে এসে দাঁড়াইছি। সময় থাকতে নয়, অসময় যখন তুমি সংসারে লাঠি ঝাঁটা পাবে, জ্বালা যন্ত্রণা পাবে, তখন ভগবানের চরণে গিয়ে বলবে হে দয়াময়, সময় থাকতে চিনি না, এইবার সব কুল হারাই তোমার কোলে এসে দাঁড়াইছি, যেন চরণ ছাড়া করোনা কে আমি যে ওই চরণ তোমার ওই চরণে সবে সপিলাম। আমি অধম বলি পায়ে ঠেলো
আস্তে। তাহলে মায়েরা আজকে চলেন, যোগ একবার আসে, সেই যোগ যদি বিয়োগে পরিণত হয় আর যোগে ফিরে আসে না, তাহলে চলেন আজকের আমরা যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যে কলিকালে গৌর হয়েছে মা, ও মায়েরা, এই আর বেশি দিন বাকি নাই গো, আর কয়েকটা দিন মাত্র বাকি আছে। কলিযুগে যিনি ভগবান, তার আবির্ভাব তিথি, তাই না? জন্মদিন বলা ভুল হবে মা, ভগবানের জন্ম হয় না, তিনি অজনী সম্ভব। আমরা মানুষ, আমাদের জন্ম হয়, দেখবেন লেখা থাকে ভগবানের আবির্ভাব তিথি। ভগবান জন্ম নেন না, ভগবান আবির্ভূত হন। কবে? এই যে 18ই ফাল্গুন, তো দোল আছে না, গৌর পূর্ণিমা। তাহলে মা আর বেশি দিন দেরি নাই। আচ্ছা, আমরা মায়েরা কি করি বাবা, ছেলের জন্মদিনে ছেলের কত বায়না হয়, তাই তো? আমার এটা করে দিতে হবে, সেটা করে দিতে হবে, বড় বড় কেক খাওয়াবে, ছেলের বার্থডে পালন হচ্ছে। আচ্ছা, যে শুধু আমার ছেলে নয়, সবার ছেলে, কই বলো তো দেখি, কারা কারা আমার ওই ছেলেটার বার্থডে পালন করবে? একটা হাতটা তুলে একবার দেখাও তো দেখি। আই ভগবান, ওই দেখো একটা দুটো হাত উঠছে, আর উঠছে না। কেন উঠছে না কেন গো? তোমার ছেলে যদি বায়না করে, তার বেলা তো কত কিছু ধুমধাম করে বার্থডে পালন করো, জন্মদিন পালন করো, আর ছেলেটা কথা বলতে পারে না বলে। কিন্তু একবার ভেবে দেখেছো, তুমি যদি ঘর থেকে চলে যাও, ওই ছেলেটাই কিন্তু ঘরটা মনে বসে আছে। তুমি চলে গেছো ঘর থেকে কোনো আত্মীয় পরিজনের বাড়ি, কিন্তু ওই ছেলেটা যে বসে আছে, ও বলবে না যে বাবা তুমি একটু বাইরে গেছো, আমার জন্য একটা ক্যাডবেরি কিনে এনে দিও? কখনো বলবে না, ওর কোনো বায়না নেই। তবে বায়না নেই বলা ভুল, ভক্তের কাছে চাহিদা নেই বলা ভুল, একটা চাহিদা আছে। জানো কি চাহিদা? জানো না তো? আর চৈতন্য মহাপ্রভু কি বলে জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, জ্ঞান অন্ধ মানে আমরা সবাই জ্ঞানী বাবা, কিন্তু জ্ঞানী হয়েও অন্ধ হয়ে পড়ে আছে সংসারে। ওই জন্য মহাপ্রভু বলছে, ওরে কলির জ্ঞানন্ধজি, সংসার করিবি বলে ধরাই নামলি, সংসার কর, তাতে অসুবিধা নাই, কিন্তু মনে রাখিস দিনান্তে একটু আমার চরণ তলে বসে। আমাকে ভালো ভালো খেতে দিতে হবে না, আমার শ্বেত পাথরের মন্দির করে দিতে হবে না, আমার ভালো ভালো অলংকারে সাজাতে হবে না, একটুই আমার চরণ তলে বসে যদি নয়ন জলে বক্ষ যুগল ভাষায়ে, যদি দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণে দিয়ে বসে, যদি একেবারে বলতে পারো গৌর তোমার গোলাম বলে, যদি একজন ভক্ত বলতে পারে, ভগবান কি বলে জানো? আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি ভক্তের দ্বারে ছুটে আসি। গোলামে বলে নদীতে মাঝে, সেই ভক্তের ডাকে ছুটে আসি। তো মায়েরা চরণ ধরে বলে যাই, ওই যে 18ই ফাল্গুন গৌর পূর্ণিমা, যারা যারা আমরা কলির মানুষ, এইটা ভুলে গেলে হবে না। এখানে জন্মাষ্টমী ব্রত অনেকে পালন করি আমরা, দেখবেন, কিন্তু জন্মাষ্টমী বড় অসুবিধা নাই, সেটা তো দাপরের ভগবান, আর আমরা কলির মানুষ, আর আমার ছেলেটার বার্থডে পালনটা কে করবে? তো যাদের চরণ ধরে বলে যাচ্ছি মা, চেষ্টা করবে তোমার ছেলের ভালো ভালো খাবারগুলো করে খাওয়াও। আর আমার ওই ছেলেটা খুব একটা দামি খাবার খায় না, ও ক্ষীর ননি মাখন এগুলো দিতে হয় না, কি দিতে হয় জানো? ভগবান কি ভালোবাসে? কচি লাউয়ের পায়েস, ভগবানের খুব পছন্দের কচি লাউয়ের পায়েস। আর কি ভালোবাসে? কচুর ঘন্ট, মোচার ঘন্ট, থোরের ঘন্ট, এইগুলো প্রভুর খুব প্রিয়। ডুমুরের তরকারি, যেগুলো আমাদের খুব একটা প্রিয় নয় মা, সচরাচর গ্রামাঞ্চলে তো পাওয়াই যাবে, যদি বাজারে নাও যাও, এই থোর, কচু, কলা, মোচা, লাউ এ বাজারে না গেলেও পাওয়া যায়। তো চেষ্টা করো অন্তত প্রভুর জন্য এই গৌর পূর্ণিমার দিন, দোল পূর্ণিমার দিন একটু রন্ধন করে নিজের হাতে আমার প্রভুকে, কোন ব্রাহ্মণ বৈষ্ণব না, নিজের হাতে ভগবানকে একটু নিবেদন করে দিও। ভগবান বলছে যদি কোনো ভক্ত
ভক্তি শ্রদ্ধা ভাবে আমায় দিতে পারে, শুধু এ জন্ম নয়, আমি জন্ম জন্মান্তর আমি তার হয়ে যাই। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর ওই দিন ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিন প্রভু আমার নবদ্বীপের মাটিতে নদিয়া আলো করে আজকের উদয় হয়েছে। সচি গর্ভ সিন্ধু মাঝে বাবা হচ্ছে, বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। আর মায়ের নাম সচি ঠাকুরানী। বেশ, কিন্তু এই জায়গাটা একটা প্রশ্ন রয়ে যায় বাবা। বাবা জগন্নাথ, মা সচি মা। আচ্ছা, এই যে বাবা মা, এই সমাজের কথা বলি বাবা, যে সন্তানের বাবার পরিচয় দিতে পারে না, সেই সন্তানকে আমরা সমাজ কি বলি? কত কটু ভাষা বলি, কত কুভাষা। যদি বাবার পরিচয় তো ঠিক তুমি দিতে না পারো, হ্যাঁ, সে মায়ের পরিচয় থাক না থাক, কিন্তু বাবার পরিচয়টা ঠিক দিতে হবে। কিন্তু এখানে প্রশ্ন, আমরা কলির মানুষ যেখানে লিখবো বাবা আমার বাবাকে, তাই তো, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? কোন জায়গায় দেখবে আছে মায়ের নাম? কোথাও নেই। তাহলে বাবার পরিচয় আমরা পরিচিত হচ্ছি, কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু বাবার পরিচয় নন, তিনি মায়ের পরিচয়ে পরিচিত হয়েছেন। সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর, কেউ বলি না বাবা আমরা জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। আর যদি বা বলি কম, যদি বা বলি যে প্রভু জগদানন্দন না, সবাই বলবো দেখবেন সচিদানন্দন। কেন? মায়ের নাম সচি ঠাকুরানী আর বাবার নাম জগন্নাথ মিশ্র। সেই নাম অনুসারে বাবা ছেলের নাম জগন্নাথ, জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কিন্তু কেন ভগবানের বেলায় উল্টে গেল আর আমাদের বেলায় উল্টে গেল কেন? তিনি তো কলির ভগবান, এগুলো বুঝতে হবে বাবা। তিনি কলির ভগবান, তিনি মায়ের পরিচয়ে পরিচিত হচ্ছে, আর আমরা কলির মানুষ, আমরা সব বাবার পরিচয়ে পরিচিত হচ্ছি। কেন? কারণ আছে। কারণটা কি জানো? একটু মন দিয়ে শোনো। একটা ছোট বাচ্চা ধুলো কাদাবালি মেখেছে, আর সেই কাদাবালি মাখা অবস্থায় আর বাবা 6 মাস অন্তর বাইরে কাজ করে, তো 6 মাস অন্তর ঘরে আসে। ওই মা কি করে? সংসারে হাড় খাটুনি খেটে ওই বাচ্চাটাকে মানুষ করে, পড়াশোনা করায়, নাচ বলো গান বাজনা বলো সমস্ত কিছু মাই করায়, বাবা তো কাজে যায়। 6 মাস অন্তর আসে, তার ছেলেটা ছোট থেকে বড় হয়েছে, মানে একটু হাঁটতে চলতে খেলাধুলা করতে পারছে। আর বাবা দামি চাকরি করে, তো সব সময় দামি দামি জামা কাপড়, স্যুট প্যান্ট পরে থাকে, জামা কাপড় পরে থাকে। হঠাৎ 6 মাস পরে বাবা বাড়িতে ফিরছে, ছেলে একটু বড় হয়েছে, ধুলো কাদাবালি মাখা অবস্থায় ছেলেটা যেই না দেখেছে বাবা আসছে, ও খেলাধুলা বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে বলছে বাবা বাবা। সবে বাবা বলে কোমরটা ধরতে যাবে, বাবা কি করেছে যেন হাত দুটো ধরে কি নোংরা মেখে আছিস, নাকে সর্দি, হ্যাঁ আগে যা, আগে পরিষ্কার হয়ে আয় মার কাছে। মা যদি পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে করে নিয়ে একটু বেড়াতে যাব। কথাগুলো বলছি বাবা কোনো আজে বাজে কথা নয়, মনে রাখবে। মা কীর্তন মানে নারকেল, একটু অনুভব করবে। নারকেল দেখেছো? বাইরে খসা, খসা ছাড়ালে কি নারকেল পাবে? ভিতরে গিয়ে দেখবে আরো শক্ত, সেই শক্তটাকে ভাঙতে হবে। শ্বাসটা যদি টেনে ছাড়িয়ে আস্বাদন করতে পারো তারপরে বুঝবে নারকেলের স্বাদ কেমন। তো যারা যারা এখানে বাবা আছেন একটু কীর্তনটাকে নারকেলের মতো ভাববেন, খুব সোজা সরল নয়। যারা যারা শুনছেন কীর্তন বা বোঝেন, যারা ভক্তি জীবনে আছেন, তা যেই না বাবা বলল মার কাছে যা পরিষ্কার করে দেবে তারপরে আমি তোকে কোলে করে নিয়ে ঘুরতে যাব। ছোট ছেলেটার অভিমান হলো, বাবা কোলে নিল না, ছুটতে ছুটতে মার কাছে এসেছে। মা, ও মা, মা গো। মা সারাদিন খাটাখাটনির পর সবে মা দুটো অন্ন নিয়ে বসেছে, একবার খাবে, সময় পাই না তো খাবার, সংসারে কাজ করবে, ছেলেপুলে মানুষ করবে, না গরু বাছুর দেখবে, না মাঠে ঘাটে যাবে, সারাদিন সময় পায় না, সবে খেতে বসেছে। আর ছেলেটা এসে মা মা বলে ডাকছে, চোখে জল। কি গো, ছেলের চোখে জল দেখে মা বসে বসে খাবে? থালাটা সরিয়ে রেখে
ধুলো কাদাবালি মেখে আছে, নাক দিয়ে সর্দি পড়ছে, সেই অবস্থায় মা খেতে খেতে আঁচল দিয়ে ছেলের নাকটাকে মুছে দিয়েছে। মুছে দিয়ে কোলে করে নিয়ে বলছে, কিরে বাবা, বন্ধুরা বকেছে, মেরেছে, খাচ্ছিস কেন? না মা, বাবা বাড়িতে আসছে। বাবা বাড়িতে আসছে, এ তো আনন্দের কথা, তাই এমন করে কাঁদছিস কেন? ও মা, জানো আমি বাবার কোলে উঠতে গেলাম, বাবা আমার হাত দুটো ধরে বললাই, আগে মার কাছে পরিষ্কার হবি, মা যদি পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব। ও, এই জন্য কাঁদছিস? ঠিক আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। মা খাইনি, কিন্তু মা থালা রেখে দিয়েছে। সেই ছেলেকে পরিষ্কার করে বাবার কোলে দিতে, বাবা ওই স্যুট প্যান্ট পরা, দামি জামা কাপড় পরা, ওই ছেলের ধুলো কাদাবালি রেখে যাবে, আর তো লাগবে না, বড় করে কাজলের টিপ দিল, পাউডার মাখিয়ে দিল, দামি জামা কাপড় পরিয়ে দিল, বাবার কোলে নিয়ে এইবার দোকানে দোকানে ছেলেকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আসলে তত্ত্বটা কিছু বুঝলেন? বুঝেছেন নাকি আমি গল্পটা করে গেলাম, শুধু গল্পটা শুনলেন? অনুভব, কীর্তন সোজা নয় বাবা, খুব কঠিন, একটু অনুভব করতে লাগবে। ভেবে দেখেন, মা হচ্ছে গুরুদেব আর পিতা হলো ভগবানের সম। বাবা হচ্ছে ভগবান, মা হচ্ছে গুরু। গুরুরূপী মায়ের কাছে যতদিন না পরিষ্কার হবে, আমার পিতারূপী ভগবান তোমাকে কোলে করে নিতে পারবে না। এটা গেল একদিকে তত্ত্ব। আর একটা কি বোঝালো না, দেখো নোংরা মেখে আছে বলে বাবা কোলে নিল না, কিন্তু মা কি বিচার করলো? মা কিন্তু সহজেই ছেলেকে কোলে জড়িয়ে ধরলো। কেন? মা যেটা পারে সেটা বাবা পারে না, কখনো হতে পারে না। মা ভালোবাসে, বাবা ভালোবাসে, কিন্তু তফাৎ। এটা বাবা কেউ রেগে যাক আর ছোটে যাক, আমার করার কিছু নাই, কিন্তু তবু আমি একজন মা হয়ে বলবো যে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা অনেক তফাৎ। তবে হ্যাঁ, অপরাধ নিও না, সব মা নয়, এইটা আমারও বলা ভুল, সব মা তো মা নয়। যে আমি সন্তান জন্ম দিলাম মানে মা না, সন্তান জন্ম দিয়েছি মানে মা নয়। যদি তোমার হৃদয়ে মাতৃত্ব না থাকে, তুমি কোনোদিনই মা হতে পারবে না। কেমন? তো আজকে লক্ষ্য করে, তাহলে মা ধুলো বিচার করলো না, নোংরা বিচার করলো না, কিন্তু বাবা বিচার করলো। চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত নিল, এই কলির নোংরা মাখানো জীব, কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। তাহলে কি করতে হবে? মা কিন্তু নোংরা বিচার করে না, বাবা বিচার করে। তাহলে আমি ভগবান কলিযুগে যাব মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। কেন? মা যেমন সন্তানকে সহজে বুকে নিতে পারে, ঠিক আমি ভগবান মায়ের পরিচয়ে পরিচিত হয়ে এই কলির নোংরা মাখানো জীবকে সহজে বুকে ধরে আমি হরি নাম দিয়ে উদ্ধার করব। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, হরি নাম দিয়ে উদ্ধার করব। আস্তে, তাহলে বুঝলাম কি ভগবান আজকের মায়ের পরিচয়ে পরিচিত এই কারণেই হয়েছিল, যাতে আমাদের আপনাদের মতো কলির মানুষদের উদ্ধার করবে বলে ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিন অবতীর্ণ হলেন। আর দেখবেন মা, সেই দিনটা সবাই আমরা একটু ভিখারি ভিখারি সাত সাত ভাব। কি গো মা, একটু ভিখারি হও না? হ্যাঁ, যার যত দামি জামা কাপড় আছে, কেউ বলতে পারবে আমি খুব দামি জামা কাপড় পরে ওই দোল খেলা করি? চেষ্টা করবে বাবা, কোথায় আমার ছেঁড়া ছুরি জামা কাপড় আছে সেইগুলো ব্যবহার করবে, রং চটে গেছে সেইগুলো ব্যবহার করবে। কেন? চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কাঙালের ঠাকুর, বড় লোকের নয়। মহাপ্রভু সিদ্ধান্ত নিল, যেদিন আমি ধরায় আসব সেদিনে যেন জগতের জীবে সবাই কাঙাল হয়ে সাজতে পারে। আরে যেদিনে জগতের জীবে সবাই যখন কাঙাল হবে,
আমি ওই কাঙাল বেশে ওই নদীয়ার মাটিতে সচিকার ভসিন্দু হরিন্দু হয়ে নদীয়ার মাটিতে গোরা নামে নিয়ে অবতীর্ণ হব। নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল। তাই যেদিন এলে সেদিন সময়টা কেমন, চারিদিক নবদ্বীপ বাবা একেবারে যেন আকাশের চাঁদ আর নবদ্বীপে গোরা চাঁদ, চারিদিকে চাঁদের উদয় হলো। আর এসে কি করছে জানো নবদ্বীপে বাসীরা, ওগো জয় জয় বৈষ্ণব পদাবলী বাবা, এটা আমার কোনো বানানো গান না। কীর্তন শুনতে গেলে বাবা মহাজনী পদাবলী শুনতে হয়, এটা ভজন। জয় জয় কলরব নদী আনগরে। আচ্ছা, আমার কলরব মানে কি? মারামারি মারামারি। কলরব মানে নাকি মারামারি? কি গো? শব্দ মানে গন্ডগোল হইচই, সেটাকে বলছে কলরব মহাজন ভাষায়। আচ্ছা, তো যেখানে হয় হরিনাম সেটাই যদি নবদ্বীপ হয়, তাহলে মা কই গন্ডগোল হচ্ছে না কেন? বেশ বড় বুদ্ধিমতী। এখানে যে গন্ডগোলটা হবে সেটা কোনো সাধারণ গন্ডগোল নয়। সে গন্ডগোলটা যেন তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি ধ্বনি। আর যাদের যাদের হাত দুটো আছে, যাদের নাই বলবো না, আমার হাত সবার বাবা আছে, সবার আছে, যাদের আছে একবার দেখাও দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, কই দেখি এবার একটু উলুধ্বনি দাও। ওগো জয় জয় কলরব আমারি গোদানি গোদা 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 নিতাই গৌর প্রেমানন্দে জয় জয় ওগো জনমল ভিবি গোরা সচির উদরে। ওই না জন লভিবে গোরা সত্যি গৌরানি। ওই না জনমল ভিবে গোরা সচির উদরে। আমার নদীয়াতে গোগো উদয় হলো। ওই নদী গৌরদায়ে হাটা। ওই রাতলির চিরে উদ্ধারি। ওই নদীয়াতে উদয় হাটা। হৃদয় কথা বলে ওই নদীয়াতে উদয় যদি হাটা। ভোলাই বাবা ঘটি। ওই নদীয়াতে উদয় হাটা। ওই ভোলাই নদীয়াতে উদয় হলো। নদীয়াতে উদয় হলো। এবারে জনমল ভিবে গোরা সচির উদরে। আস্তে